कीर्तन गानन कर्णपरौ हरि ओम तत्सत् वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं स्वभवनं रघुनाथानुतं तं शरणं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्री राधा कृष्ण पादं सहगणं श्री ओम ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति पदं नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशधारिणे वंशाकल्पतरुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरद्विषे नमः पञ्चतत्त्वात्मकं कृष्ण भक्तरूपस्वरूपं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् हे कृष्णा करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जयतां सुरतो पंगुर्ममन्ददेवती सर्वस्व पदं भोजो राधा मदन मोहनो दिव्याद वृंदारण्य कल्पद्रुमाध श्रीमद्रत्नगार सिंहासनस्थ श्री श्री राधा शिलगोविंद देव्यो कृष्णलिपि सेव्यमान स्मरामि श्रीमन्रासरसारम्भी वंशीवट तपस्थित वैष्णवदेवशनैकोटि गोपीनाथ जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नीलाचल निवासाय नित्याय परमात्मने उपस्थित सकल वरिष्ठ वैष्णव वैष्णवी सबाइके आमार सश्रদ্ধ प्रणाम সেই সাথে আমার পরম পূজনীয় পরম শ্রদ্ধেয় পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজের চরণে আমি আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি এবং তার অহৈতুকী কৃপা এবং আশীর্বাদ ভিক্ষা চাইছি যাতে আপনাদের সামনে চৈতন্য চরিতামৃত সম্বন্ধে কিছু বলতে আর সেই সাথে আপনাদেরও আশীর্বাদ কৃপা ভিক্ষা চাইছি একটা কথা অকপটে স্বীকার করতে চাই যে এখানে বসার বা আপনাদের সামনে কিছু বলার আমার কোনো যোগ্যতা নেই কেবলমাত্র বৈষ্ণবদের আদেশ পালন করছি আমার মনে পড়ছে অনেকদিন ধরেই দীনভবন কৃষ্ণ প্রভু আমাকে বলছিলেন যে আপনি চৈতন্য চৈতন্য পাঠ করুন তো আমি মানে এড়িয়ে যাচ্ছিলাম তো প্রভু তো দয়াময় তো উনি একটা বুদ্ধি বার করেছেন যে একে তো মানুষ করতে হবে
তো সেই জন্য উনি একটা বুদ্ধি বার করেছেন কি করা যায়, যে ওই লক্ষ্মীগঞ্জের প্রভু ধরেছেন। এবার লক্ষ্মীগঞ্জের প্রভু যখন আমাকে বললেন, তো আমি তো আর না করতে পারি না, তো কেবলমাত্র তাদের আদেশ পালন করছি। জানি না, আমার সবার সামনে কথা বলতে একটু ভয় লাগে, তো চেষ্টা করছি। হরে কৃষ্ণ। তো আমরা চৈতন্য চরিতামৃত পাঠ করার জন্য এই যে একটা প্রচেষ্টা, দেখা যাক কত কি আগানো যায়। আজকে এই পাঠের প্রথম দিন। অ্যাকচুয়ালি আমাদের একটা প্ল্যান ছিল যে গ্লোবাল গীতা সেবকের হরে কৃষ্ণ গ্লোবাল গীতা সেবকের উদ্যোগে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। তো আমাদের যেভাবে চলছিল যে ভাগবতম পাঠ হচ্ছিল প্রতি বুধবার, প্রতি শুক্রবার হচ্ছে ভাগবতম গানও হচ্ছিল, কিন্তু কখনো কখনো আবার চৈতন্য ভাগবত হতো। চৈতন্য ভাগবত আমাদের মনোরসী মাতাজি পাঠ করছেন, অ্যান্ড সেখানে আমার যতটা মনে পড়ছে যে বোধহয় সিলেক্টেড ওদেরকে আছে, সবাই বোধহয় ওই গ্রুপে নেই, কিন্তু আমি জানি আপনি যদি চান তাহলে ওই গ্রুপে যে যুক্ত হতে পারেন। মাতাজিকে রিকোয়েস্ট করলে মাতাজি খুব করুণাময়ী, অবশ্যই সেখানে যুক্ত হতে পারেন। উনি প্রতি মঙ্গলবার করছিলেন, এখন জানি না কোন দিন করছেন। আমার সৌভাগ্য হয়েছিল, একদিন আমি গিয়েছিলাম, তো আমি সেখানে দেখলাম যে ওনারা ক্রম অনুসারে একবারে প্রতিটা অধ্যায় ধরে ধরে উনি আগাচ্ছিলেন এবং সবাইকে নিয়ে পাঠ করছিলেন। তো ওটা খুব ভালো লেগেছিল। তো আমাদের ক্ষেত্রেও আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন। আমাদের ক্ষেত্রে যে জিনিসটা নিয়ম এখানে হয়েছে যে মাসের প্রথম এবং তৃতীয় বুধবারে দীনপাবন কৃষ্ণ প্রভু ভাগবত পাঠ করবেন, আর দ্বিতীয় বুধবারে আমাকে চৈতন্য চৈতন্য পাঠ করতে বলা হয়েছে, এবং চতুর্থ বুধবারে সদাচার পাঠ হবে এখানে তমাদুতি প্রভু মনে করবেন। তো যাই হোক, এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা কিভাবে করব এটা, আমরা কি একদিক থেকে সবটা পড়ে পড়ে যাব, না আমি একটা পরিচ্ছেদ অধ্যায় আমি পড়ে আসবো, অধ্যায় পড়ে আসলাম, পরে এখানে সবার সামনে আমি শেয়ার করলাম, যতক্ষণে আমরা অল্প গতিতে বুঝতে পারি সেটা শেয়ার করতে পারি। সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি হবে, আর যদি আমরা অধ্যায় ধরে ধরে যাই তাহলে একটু দেরি লাগবে, কিন্তু সেটা ভালো করে বোঝা যাবে বলে আমার মনে হয়। বা অনেকে এখানে সেই একদিক থেকে পড়ে আমরা যেতে পারি। জানি না সেটা কেমন লাগবে আপনাদেরকে, কেমন লাগবে, কি করব, একদিক থেকে পড়ে যাব। তো আজকে প্রথম অধ্যায়ে প্রথম পরিচ্ছেদে বোধহয় আমরা যেতে পারবো কি পারবো না জানি না। তো আমি এই চৈতন্য চরিতামৃতের কিছু মহিমা গুণগান করার চেষ্টা করব। তো চৈতন্য চরিতামৃত গ্রন্থটি কি, কেন আমরা পড়ব, কে লিখেছেন, কেন লিখেছেন, কোন পরিস্থিতিতে লিখেছেন, তো এই বিষয়গুলো নিয়ে একটুখানি আলোচনা করার চেষ্টা করব। তো চৈতন্য চরিতামৃত তিনটি লীলায় ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আদি, অন্ত, না আদি, মধ্য, অন্ত। তো এখানে মহাপ্রভু এই জড়জগতে লীলাবিলাস করেছেন 48 বছর, তার মধ্যে 24 বছর হচ্ছে নবদ্বীপে লীলাবিলাস করেছেন। এখানে ওনার আবির্ভাব, খেলাধুলা, লেখাপড়া, তারপরে বিবাহ লীলা ইত্যাদি এখানে আছে। তারপরে শেষ লীলা বলা হয়। শেষ লীলাটাকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, মধ্য একটা অন্ত। তো শেষ প্রথম 24 বছরটা হচ্ছে নবদ্বীপ লীলা, এবং পরের যে 24 বছর তার মধ্যে প্রথম 24 বছরের প্রথম 6 বছর হচ্ছে মহাপ্রভুর গমনাগমন, মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে দক্ষিণ ভারত যাত্রা করেছিলেন, ভ্রমণ করেছিলেন, এবং শেষের যে 18 বছর উনি পুরীতে ছিলেন। পুরীতে থেকে উনি রাধারানী যে ভাব সেটাকে আস্বাদন করছিলেন নবদ্বীপে গম্ভীরাতে। এইভাবে ভাগ করা হয়েছে, এবং আদি লীলাতে 17টা অধ্যায়, মধ্য লীলাতে 25টা অধ্যায়, এবং শেষ অন্ত লীলাতে 20টা অধ্যায়। তো আমরা এই অধ্যায়গুলোতে প্রবেশ করার আগে এই ব্যাপারগুলো নিয়ে একটু জানবো যে চৈতন্য চরিতামৃত আসলে কি। চৈতন্য চরিতামৃত লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহারাজ। তার জীবনী সম্বন্ধে অল্প করে আমাদের জানা উচিত।
এন্ড এখানে এই চৈতন্য চরিতামৃতে কেউ কেউ বলে যে 11,590টা শ্লোক বা পয়েম লিখেছেন, কেউ কেউ আবার বলে যে 12,555টা। আমি ঘুরে দেখিনি, এখন অনেক বক্তা আলাদা আলাদা ভাবে বলছেন, তো সেটা আমরা দুটোকে নিয়েই এগোতে পারি, বা ওটা গুনার কোনো প্রয়োজন নেই। আলোচনার বিষয়টা হচ্ছে যে চৈতন্য চরিতামৃত কি, আবার পড়লে আমরা কি ওখান থেকে পাবো। এন্ড কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই যে গ্রন্থটি লিখেছেন, এই গ্রন্থটি লেখার সময় উনি প্রায় 50টি বা তারও অধিক গ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়েছেন, মানে সাহায্য নিয়েছেন এই গ্রন্থটিকে সঠিকভাবে উপস্থাপন করার জন্য। এবং অন্যান্য মানে মুখ্য গ্রন্থ থেকে প্রায় 800 শ্লোক উনি উদ্ধৃতি দিয়েছেন এই চৈতন্য চরিতামৃতে। উনি যে লিখেছেন এই গ্রন্থটি, উনি কেউ কেউ বলে 90 বছর বয়সে, কেউ কেউ আবার বলে যে 95 বছর বয়সে এই গ্রন্থটি উনি লিখেছেন। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর মানে এই যে গ্রন্থটি সম্বন্ধে আলোচনা করতে গিয়ে আমাদের ওনার জীবনী সম্বন্ধেও অল্প অল্প করে আলোচনা করা দরকার। তো আমি এটা করবো আজকে, যে উনি কে সেটা একটু জানা দরকার। তো যে সমস্ত গ্রন্থ থেকে উনি উদ্ধৃতি দিয়েছেন, সেগুলো মেইন গ্রন্থ হচ্ছে যে ভক্তিরসমৃত সিন্ধু, ভগবদ্গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, চৈতন্য মুরারিগুপ্তের কর্চা, তারপরে স্বরূপ দামোদর কর্চা, তার বিদগ্ধ মাধব, গোবিন্দ লীলামৃত, চৈতন্য চন্দ্রোদয় নাটক, এই সমস্ত। তারপরে রূপ সনাতনের বিভিন্ন গ্রন্থ থেকে উনি উদ্ধৃতি দিয়ে এই গ্রন্থটি সমাপ্ত করেছেন। আর এখানে বিশেষভাবে ভগবানের লীলা এবং তত্ত্ব সম্বন্ধে আলোচনা করা হয়েছে চৈতন্য চরিতামৃতে। তো এখানে ভগবানের লীলা তো চৈতন্য মহাপ্রভুর লীলা তো আমরা আলোচনা করবই, সেই সাথে তত্ত্ব মানে কোন তত্ত্ব সম্বন্ধে আলোচনা করেছে। এখানে কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, গৌর তত্ত্ব, নিত্যানন্দ তত্ত্ব, অদ্বৈত তত্ত্ব, শক্তি তত্ত্ব, ভক্ত তত্ত্ব, ভক্তি তত্ত্ব, রস তত্ত্ব, প্রেম তত্ত্ব, এগুলো সব আলোচনা করা হবে পরবর্তীতে। তো আমরা একে একে যাব। বলা হয়েছে যে চৈতন্য চরিতামৃত যদি পাঠ করে কেউ, তাহলে তাকে আর অন্য কোনো গ্রন্থ পাঠ করতে হবে না, এখানে সবকিছু আছে। তার মধ্যে কোনো অতৃপ্তি থাকবে না যদি সে সঠিকভাবে চৈতন্য চরিত্র পাঠ করে। আর এই গ্রন্থটিতে ভক্তি সাধকের জন্য তত্ত্ব নিয়ে একটা ফিস্ট, মানে যেমন ধরুন আপনি কোনো ফিস্টে গেলেন, সেখানে আমি সব রকমের খাবার পাবেন। আমাদের মনে পড়ছে কদিন আগে এখানে একটা ফিস্ট হয়েছিল, তো এত ভ্যারাইটি ড্রিঙ্কস, সুইটস সবকিছু করে ছিল, মানে ভক্তরা মানে আনন্দের সীমা নাই, সেখানে সব রকমের খাবার নিয়ে মানে আস্বাদন করছিলেন। সেরকম চৈতন্য চরিতামৃতে সবকিছু আছে, আর না পাওয়ার কিছু নাই যদি চৈতন্য চরিতামৃত কেউ পাঠ করে সঠিকভাবে। তো যাই হোক, এখানে শেখানো হচ্ছে যে ভগবানের ব্যবহার কিরকম, ভগবানের সঙ্গে ভক্তের ব্যবহার কিরকম হবে, ভক্তদের আচরণ কিরকম হবে, এবং কিভাবে ভক্তি যাজন করব, এই সমস্ত শিক্ষা এই চৈতন্য চরিতামৃতে রয়েছে। ওই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন যে কৃষ্ণ লীলামৃত সার তার শত শত ধার 10 দিকে বহে যাহা হইতে, সে চৈতন্য লীলা হয় সরোবর অক্ষয়। মানে এই যে সরোবর, মানে অমৃতের যে সরোবরটা, সেটা অক্ষয়, শেষ হবে না, যত নিতে থাকুন। বলেছে যে মনোহংস চরাহ তাহাতে, আমার যে মন, তার মধ্যে নিবিষ্ট করে কোনে চড়াতে হবে। চৈতন্য চৈতন্য এই অমৃতের সরোবরে আমাদের মনকে ওইখানে নিবিষ্ট রাখতে হবে। তো সে বিষয়ে আরো বিস্তারিত পরে আলোচনা করছি, আমি শ্লোকটা বলে যাই এখন। প্রভু একটা শ্লোক আজকে দিনের বেলা আমাদের গ্রুপে দিয়েছেন, দেখলাম, যেবার নাকি বুঝে কেহ শুনিতে শুনিতে সে কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি, বুঝিবে রসের রীতি, শুনিলেই বড় হয়। তো ধীরে ধীরে আমাদেরকে শুনতে হবে। এখানে এই গ্রন্থটি সম্বন্ধে আমরা তো এখন খুব সহজেই পেয়ে যাচ্ছি। আমাদের ভক্তি বিজয় ভাগবত মহারাজ বলে যে আমাকে শুধু ফোন করবা, টাকাও দিতে হবে না, বইটা তোমার বাড়িতে পৌঁছে দেবো, তারপরে আবার ধীরে ধীরে কালেকশন করবে। যাই হোক, মানে ব্যাপারটা হচ্ছে খুব সহজে আমরা পাচ্ছি। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় উনি কেউ কেউ বলে যে 10-11 বছর লাগিয়েছিলেন একটা কপি পাওয়ার জন্য, আবার কেউ বলেন 9 বছরের মধ্যে। যাই হোক, মানে ব্যাপারটা হচ্ছে খুব কঠিন ছিল পাওয়া। তো পরবর্তীকালে উনি ওই গ্রন্থটি সংগ্রহ করার পর অমৃত ভাষ্য প্রবাহ লিখেন ওই চৈতন্য চরিতামৃতের উপরে। চৈতন্য চরিতামৃত উনি মানে প্রণয়ন, বিতরণ এইসব করার চেষ্টা করেছিলেন। তারপর পরবর্তীকালে তো ভগবানের কাছে উনি শুদ্ধ ভক্তি কামনা করলেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহাশয় আসলেন। উনি আবার বাবাকে অনুসরণ করে এই চৈতন্য চরিতামৃতের গ্রন্থটি এত ভালো
যে সেটার উপরে একটা অনুভাষ্য রচনা করেন। মানে বাবা করেছিলেন অমৃত প্রবাহ ভাষ্য, এন্ড ছেলে করলেন অনুভাষ্য। আর তার সুসন্তান শিল প্রভুপাদ, যিনি এই চৈতন্য চরিতামৃতকে ইংরেজি ভাষা সহ অন্যান্য সব ভাষায় প্রকাশ করে জগৎবাসীকে গিফট করলেন। আর ফলস্বরূপ আমরা এখন এটা সহজেই পাচ্ছি চৈতন্য চরিতামৃত। এখন ওনার ছেলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উনি বলেছিলেন যে গীতা হচ্ছে ভগবানের বাণী, বচন, আর ভাগবতম হচ্ছে হৃদয় বা ভগবানের কার্যকলাপ বা ক্রিয়াকলাপ, আর চৈতন্য চরিতামৃত এটা হচ্ছে ভগবানের মন বা অন্তরঙ্গ মনোভাব। এটা হচ্ছে চৈতন্য চরিতামৃত। আর উনি নিজে মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উনি নিজে যখনই সময় পেতেন উনি চৈতন্য চরিতামৃত পাঠ করতেন। এখন উনি একটা কথা বলেছেন যে গীতা হচ্ছে গ্রাজুয়েশন স্টাডি, আর ভাগবতম হচ্ছে মানে পোস্ট গ্রাজুয়েশন স্টাডি, আর চৈতন্য চরিতামৃত পিএইচডি মানে সবচেয়ে উচ্চতর স্তরের কথা বলা হয়েছে। উনি আরেকটা কথা উদাহরণ দিয়েছিলেন যে বন্যা কবলিত কেউ যদি থাকে, মানে গলা জলে হাঁটছে বা সাঁতার কেটে পেরোনোর চেষ্টা করছে, সেখানে তার সঙ্গে চৈতন্য চরিতামৃত, ভগবদ গীতা এবং ভাগবতম আছে। তো যদি সে সাঁতরাতে না পারে বা অপারক হয় তখন কি করতে পারে, ভগবদ গীতাকে ছেড়ে দিতে পারে। না হলে তারপরে ওনার যেতে কষ্ট হবে, এরপরে তারপরে যদি কষ্ট হচ্ছে দেখা যায় তাহলে ভাগবতম ছেড়ে দিতে পারে। এখন কি থাকলো অবশিষ্ট? চৈতন্য চরিতামৃত। এবার চৈতন্য চরিতামৃতকে নিয়ে যেতে পারছে না, পারও হতে পারছে না, কিন্তু চৈতন্য চরিতামৃত ছাড়বে না। তুমি ধরে রাখো, তুমি যদি চলে যাও কোনো ব্যাপার না, কিন্তু তুমি গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারবে, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তো তাহলে মুখ্য বিষয়টা হচ্ছে চৈতন্য চরিতামৃত যদি থাকে তাহলে আর অন্য কোনো গ্রন্থ লাগবে না, সবকিছু ওর মধ্যেই পাওয়া যাবে। হরে কৃষ্ণ প্রভু। এখন এই সম্বন্ধে শিলা প্রভুপাদ কি করে? শিলা প্রভুপাদ আমরা সবাই জানি যে ভাগবতম উনি ট্রান্সলেশন করছিলেন, যেটা দামোদর মন্দিরে, রাধা দামোদর মন্দিরে করছিলেন। তো উনি প্রথম স্কন্ধ শেষ করেছেন বা অন্যান্য কয়েকটা গ্রন্থের মধ্যে কিছু অংশ লিখেছেন। তারপরে উনি ভাবলেন যে আমাকে এবারে বিদেশ যেতে হবে। তারপরে কিভাবে গিয়েছেন সে তো সবাই জানেন, রয়েজিকে ধরে কষ্ট করে টিকিট নিয়ে না করছিলেন, তারপরে যাচ্ছিলেন। কিন্তু সাথে উনি কি নিয়েছিলেন? এই অমৃত প্রবাহ ভাষ্য, অনুভাষ্য এবং চৈতন্য চরিতামৃত, এইটা সাথে করে নিয়ে শিলা প্রভুপাদ বিদেশ পাড়ি দেন। তারপর রাস্তায় তো হার্ট অ্যাটাক ইত্যাদি ইত্যাদি গল্প রয়েছে, কিন্তু সাথে করে এই গ্রন্থগুলি নিয়ে যান। এখানে আমরা যখন এই চৈতন্য চরিতামৃত আলোচনা করব তখন দেখতে পাবো যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উনিও মহাপ্রভুর শেষের লীলাটা আগে দিয়ে দিয়েছেন কখনো কখনো, কারণ উনি ভাবছিলেন যে আমার তো এখন বয়স হয়ে গেছে, তো সেক্ষেত্রে যদি আমি শেষ না করতে পারি তাহলে মেইন মুখ্য মানে ব্যাপারগুলো ওগুলো তুলে ধরি, তাহলে কি হবে, জগতে সবাই জানতে পারবে। মানে যেটাকে উনি গুরুত্বপূর্ণ মনে করে সেটাকে আবার মানে আগে এভাবে ক্রম অনুসারে হয়নি আর কি, অনেক কিছু মানে পরেরটা আগে আগেরটা পরে এরকম হয়ে গেছে উনি করেছেন। অনুরূপ ভাবে শিল প্রভুপাদও কিন্তু বয়সকালে উনি কিন্তু এই মানে ব্যাপারটা করছে, প্রচারের মহাপ্রভুর বাণী প্রচারের ব্যাপারটা শেষ বয়সে করছিলেন। তো ওনার একটা ভয় ছিল যে আমি যদি চলে যাই তখন কি হবে। সেই কারণে ভাগবতম মানে শেষ করার আগেই উনি কি করেছেন, দশম স্কন্ধটাকে আগে দিয়ে দিয়েছেন। কৃষ্ণ লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থ আমরা সবাই পড়েছি এবং ওখানে সবকিছুই দেওয়া হয়েছে। মানে বলতে গেলে দশম স্কন্ধ পুরোটাই রয়েছে। অবশ্য যেটা যেটা আমরা গ্রহণ করতে পারবো সেটা বেছে উনি আমাদের জন্য প্রস্তুত করেছিলেন, যার জন্য জগৎবাসী খুব উপকৃত হয়েছিলেন এই কৃষ্ণ বই পড়ে। এইভাবে যখন উনি এই গ্রন্থগুলির সাথে নিয়ে, যেগুলো নাম বললাম, সাথে নিয়ে বিদেশে গিয়েছিলেন, ওখানে ওই গ্রন্থ মানে উনি ভাগবত রচনা শেষ করার চেষ্টা করছিলেন। সেই সাথে ভাগবতম শেষ হওয়ার আগেই চৈতন্য চরিতামৃত শুরু করেছিলেন, কারণ উনি ভাবছেন যদি আমি ভাগবতম শেষ না করতে পারি না হয় ঠিক আছে, কিন্তু চৈতন্য চরিতামৃত জগৎবাসীকে আমি দিতে পারি। এটা একটা ওনার মধ্যে ভাবনা চিন্তা ছিল যে কি করে আমি এটাকে তাড়াতাড়ি প্রস্তুত করতে পারি। তো যেটা বলা হচ্ছে যে ওটা বোধ হয় 1974 সালে উনি চৈতন্য চরিতামৃত রেডি করেন, খুব কষ্ট করে, খুব দ্রুত গতিতে কাজ করে চৈতন্য চরিতামৃত প্রস্তুত করেন। কিন্তু তখনও ভাগবতম কিন্তু শেষ হয়নি, এখনো ট্রান্সলেশন করা।
তো এটা করে জগৎবাসীকে দিয়েছিলেন। উদ্দেশ্যটা কি ছিল? যেন আমরা বঞ্চিত না হই, মানে মহাপ্রভুর এই অপূর্ব লীলা বা মহাপ্রভুর ভক্তের অপূর্ব লীলা থেকে যেন আমরা বঞ্চিত না হই। ওই জন্য উনি এই গ্রন্থটি আগে প্রস্তুত করেছিলেন। তখন আমাদেরকে এটাকে আস্বাদন করতে হবে, এটা নিয়ে অবহেলা করা যাবে না। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর এই কিছু মানে এখন এটা পড়লে কি লাভ হবে এই বিষয়ে কিছু শ্লোক আমি একত্রিত করেছি। সেটা বলার আগে আমি মানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহারাজের জীবনী যদি একটুখানি বলি অল্প করে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আবির্ভূত হয়েছেন ঝামরপুর নৈহাটি গ্রাম। কেউ গিয়েছেন এখানে? মাতাজি গিয়েছেন, তুমি গিয়েছেন? যারা যাননি অবশ্যই ওখানে যাবেন। এখনো ওনার স্বহস্ত লিখিত চৈতন্য চরিতামৃত রয়েছে। চৈতন্য চরিতামৃত তখনকার দিনে লেখা কিন্তু এখনকার মতো সহজ নয়। এখন যেমন কাগজ নিলাম, কলম নিলাম, কেউ আমাকে দিল, টেবিলে রেডি আছে, ফটাফট লিখলাম। কিন্তু তখনকার দিনে কাগজ মানে গাছের পাতা, তাল পাতা নিয়ে এসে ওটাকে সাইজ করে কাটতে হতো, ওর উপরে লেখা হতো, সুন্দর করে আটি বাঁধতে হতো, সংরক্ষণ করা হতো এবং ভবিষ্যতের লোকের জন্য প্রজন্ম আমরা যাতে করে পাচ্ছি, এরকম কঠিন কাজ ছিল। তো সেরকম হাতের লেখা, ওনার সহস্ত লেখা ওই ঝামারপুরে নৈহাটি বর্ধমান এখানে ওটা রয়েছে। যারা জাননি অবশ্যই সুযোগ বুঝে যাবেন, আর না হলে দীনবন্ধু কৃষ্ণ প্রশ্নে যোগাযোগ করে হয়তো কৃপা করে নিয়ে যাবেন আমাদের। হরে কৃষ্ণ। তো এনার বাবার নাম ছিল ভগীরথ, মায়ের নাম হচ্ছে সুনন্দা। এরকম বলা হচ্ছে যে 1507 শকাব্দে নাকি খ্রিস্টাব্দে বোধহয়, খ্রিস্টাব্দে হবে, শকাব্দে হবে, এখানে জন্মগ্রহণ করেছিলেন এবং অপ্রকট লীলা প্রকাশ করেছিলেন 1617। তার মানে 110 বছর মতো এই জগতে ছিলেন। আর 90 অথবা 95 বছর বয়সে এই চৈতন্য চরিতামৃত লিখেছিলেন। এই কৃষ্ণদাস কবিরাজের একজন ভাই ছিল, তার নাম হচ্ছে শ্যামদাস। একবার নিত্যানন্দ শিষ্য মীনকেতন রামদাসের সঙ্গে এই শ্যামদাসের বাক বিতণ্ডা হয়, মানে কোনো বিষয় একটা নিয়ে বিতর্ক হচ্ছে। তো সেখানে শ্যামদাস নিত্যানন্দ প্রভুকে যথেষ্ট সম্মান প্রদর্শন করেননি। ফলে এই মীনকেতন রামদাস অত্যন্ত রেগে যান। রেগে গিয়ে তার বাঁশিটা, মানে উনি নিত্যানন্দ প্রভুর শিষ্য, তো আমরা বাঁশিকারি করতেন, মহাপ্রভুর সখা। তখন ওই বাঁশিটাকে ওইখানে রেগে ভেঙে দিয়ে চলে যান। আর সেই ঘটনাটা কৃষ্ণদাস দেখে তার খুব দুঃখ হয়। ফলে তিনি সিদ্ধান্ত নেন যে এই বাড়িতেই থাকবো না, এখান থেকে চলে যাবো। এদের দুইজনে আবার 6 বছর বয়সে, মানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহারাজের 6 বছর বয়সে বাবার কথা বলা হচ্ছে, বাবা বিয়োগ মানে চলে যান। তো এখন এই যে ঘটনাটা এখন ঘটছে মীনকেতন আর হচ্ছে শ্যামদাসের সঙ্গে, তখন কৃষ্ণদাসের বয়স হচ্ছে 40-45 এরকম হবে। তো এই সময় ইনি সিদ্ধান্ত নেন যে আমি আর এখানে থাকবো না, এর ভাইয়ের সঙ্গে থাকতে হচ্ছে, আর বৈষ্ণব অপরাধ হচ্ছে, সবসময় এর সঙ্গে থাকবো না, চলে যাবো বৃন্দাবনে। তো উনি ভাবছে যে বৃন্দাবন যাবো, কি করবে, কিভাবে যাবে সেটা চিন্তা করছে, খুব চিন্তিত। ওই রাত্রে নিত্যানন্দ প্রভু তার স্বপ্নে এসে তাকে বলছে, ওয়ে ওয়ে কৃষ্ণদাস, না করো ভয়, বৃন্দাবনে যাবো তাহা সর্বলভ্য হয়। এই আদেশ পেয়ে কৃষ্ণদাস কবিরাজ তল্পা সহ বৃন্দাবনে গিয়ে সৌভাগ্যক্রমে উনি সাথে বৃন্দাবনে রূপ এবং সনাতন গোস্বামীর সাথে সাক্ষাৎ। সেই সাথে স্বরূপ গোস্বামীর সঙ্গে তাদের মানে তার সৌভাগ্য হয়েছে, সবার কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত হন এবং অনেক দিন ওখানে ভক্তি যাজন করেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দীক্ষা নেন রঘুনাথ দাস গোস্বামীর কাছ থেকে। আপনারা রঘুনাথ দাস গোস্বামী সবাই চেনেন। ইনার জন্ম কৃষ্ণপুরে। এটা কোথায়? হুগলি আদি সপ্তগ্রাম। হ্যাঁ মাতাজি, হ্যাঁ আদি সপ্তগ্রাম এটা হচ্ছে। আর আদি সপ্তগ্রামের নামে যখন বলা হবে, ওখানে গ্রাম সহ নিত্যানন্দ প্রভু কৃপা করেছিলেন, মানে পুরো গ্রামকে একসাথে ভক্ত বানিয়েছিলেন নিত্যানন্দ প্রভু। আর সেই গ্রামে এই মহান ব্যক্তির জন্ম। কার? রঘুনাথ দাস গোস্বামী। ইনার সম্বন্ধে আমরা তো জানি অল্প অল্প, যে উনি বড় লোকের ছেলে, বাবার নাম গোবর্ধন মজুমদার, আর কাকার নাম হচ্ছে হিরণ্য মজুমদার।
তো হিরণ্য মজুমদারের কোনো সন্তান ছিল না, দুই ভাইয়ের একটাই সন্তান, তাহলে আদরের তো সীমা নেই। এরকম বলা হচ্ছে যে উনার সঙ্গে সবসময় 12-14 জন সিকিউরিটি গার্ড থাকতো। কেউ মানে সোনার কয়েন ক্যারি করতো ওর সাথে সাথে, ও যেখানে যেখানে যাবে, কোনো কিছু যদি খেতে চায় বা কোনো কিছু নিতে চায়, খরচ করতে চায়, সবকিছু করতে পারে, মানে এইরকম আলালের ঘরের দুলাল ছিল। তো সেই সব ছেড়ে দিয়ে ইনি মহাপ্রভুর ভক্ত হয়েছিলেন। তো মহাপ্রভুর কাছে অনেকবার যাওয়ার চেষ্টা করেছিলেন, বিফল হয়েছিলেন। বলা হচ্ছে যে স্বরূপ গোস্বামীর মধ্যে রঘুনাথ দাস গোস্বামী সবচাইতে আগে মহাপ্রভুর সঙ্গ পেয়েছিলেন, এমনকি রূপ এবং সনাতনের আগেও। কারণটা হচ্ছে এই মহাপ্রভু যখন মানে অদ্বৈত আচার্য প্রভুর বাড়িতে যান, তখন উনি ছোট। আর অদ্বৈত আচার্য প্রভুর যে টোল ছিল, সেই টোলে যাদবাচার্য, তারপরে এক সেকেন্ড আমি নোট করেছি, যাদবাচার্য, যদুনন্দন আচার্য, বাসুদেব দত্ত, বলরাম আচার্য, হরিদাস ঠাকুর, এরা ছিল মানে অদ্বৈত আচার্য প্রভুর টোলে। সেইখানে এই শিশু সেখানে যেতেন কখন, আর মহাপ্রভু কোন এক সময় ওখানে গিয়েছিলেন, তো তার সৌভাগ্য হয়েছিল যে ওখানেও গিয়েছিল। সেই সূত্রে তাহলে রঘুনাথ গোস্বামী মহাপ্রভুর মানে স্বরূপ গোস্বামীর মধ্যে সবচাইতে আগে দর্শন পেয়েছিলেন মহাপ্রভু এবং কৃপা পেয়েছিলেন। তো ইনি যখন বাড়ি ছাড়েন অনেক কষ্ট করে, তার আগে তো নিত্যানন্দ প্রভু কৃপা পেয়েছিলেন। নিত্যানন্দ প্রভু যখন এই আদি সপ্তগ্রামে বা পানিহাটিতে আসেন, তখন তার আগে এই রঘুনাথ দাস গোস্বামী অনেকবার চেষ্টা করেছিলেন মহাপ্রভুর কাছে যাওয়ার, কিন্তু মানে ফেলিওর হয়েছেন, সফল হননি। তো সেই জন্য নিত্যানন্দ প্রভু যখন এই পানিহাটিতে আসে, তখন এই খবর পেয়ে ওখানে দৌড়ে আগে যান যে আমি যখন মহাপ্রভুর কৃপা পাচ্ছি না, তাহলে নিত্যানন্দ প্রভুর স্মরণ নেই। আর নিত্যানন্দ প্রভু তাকে দেখে বলছিল যে ওরে চোরা, তুমি আমাকে ফাঁকি দিয়ে আমার সম্পদকে তুমি নিতে চাচ্ছ, তুমি নিতে পারবে না, তাহলে কি করো, তুমি আসো আমার কাছে, তোমাকে দণ্ড দেব। তখন নিত্যানন্দ প্রভু তার সচরণ তার মাথায় দিয়েছিলেন। আমরা তো মন্দিরে গিয়ে সব দিন বলি যে হাহা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী, কৃপা বলো কোন করো, মানে কৃপা দৃষ্টি আমার দিকে দাও। এর ভাবন্ত যে চরণ যদি আপনার মাথায় পড়ে, তাহলে কেমন লাগবে। নিত্যানন্দ রঘুনাথ দাস গোস্বামীর এই অবস্থা হয়েছে যে এত সৌভাগ্য যে নিত্যানন্দ প্রভুর চরণ পেয়েছিলেন। তারপরে নিত্যানন্দ প্রভুর নির্দেশে এই রঘুনাথ দাস গোস্বামী পুরীতে চলে যান। পুরীতে গিয়ে বৈরাগ্য শিক্ষা দেওয়ার জন্য নিজে আচরণ করেন কঠোরভাবে। তো উনি গিয়ে সিংহর দ্বারে বসে ভজন করতেন, জগন্নাথ দর্শন করতেন, আর ওখানে ভিক্ষা করে জীবন যাপন করতেন। তো মহাপ্রভু খবর নিচ্ছে যে ওই যে ছেলে এখানে আসলো, কি করছে। তো কেউ মহাপ্রভুকে বললো যে না, ও এখন ভজন করছে, বলে ভজন তো করছে কিন্তু খাচ্ছে কি। মহাপ্রভু খবর নিচ্ছে, তো সে খবর দিচ্ছে যে না, ও হচ্ছে ভিক্ষা করে খাচ্ছে। ভিক্ষা করে খাচ্ছে, রাজার ছেলে এখানে সে ভিক্ষা করে খাচ্ছে, ঠিক আছে, কিন্তু সেটা ঠিক না। তার মনটা ওইখানে পড়ে থাকবে যে কখন আমাকে কে ভিক্ষা দিবে, তারপর আমি খাবো। তো মনটা ওইখানে ব্যস্ত থাকবে, অতএব হরিনামের প্রতি অতটা আগ্রহ সে মানে দেখাতে পারবে না। তো সেই জন্য এটা ঠিক নয়, ওর উচিত হচ্ছে ওইটা ত্যাগ করা, ভিক্ষাবৃত্তি ত্যাগ করতে হবে, তবে সে হরিনামের প্রতি মনোনিবেশ করতে পারবে। তো কোনোভাবে এই কথাটা রঘুনাথ দাস গোস্বামী শুনতে পান, শুনে ও সেদিন থেকে তার বন্ধ, আর ভিক্ষা টিকা করে না। তো এইভাবে সে ভজন করছে। আর পরে কিছুদিন পরে মহাপ্রভু আবার খবর নিচ্ছে যে কি ব্যাপার, আর তো কোনো খবর টবর দিচ্ছে না, কি করছে ছেলেটা, না আবার বাড়ি ফিরে যাবে নাকি, বড় লোকের ছেলে। তো এখন কেউ তাকে খবর দিচ্ছে যে না, ও এখন আর ভিক্ষা টিকা করে না, শুধু হরিনাম করছে, জগন্নাথ দর্শন করছে, আর হচ্ছে ওই আনন্দবাজার থেকে যদি কোনো ভাত ড্রেনের মধ্যে ধুয়ে আসছে মানে পরে বলে, সেই ভাত সংগ্রহ করছে আর খাচ্ছে। এইভাবে সে জীবিকা নির্বাহ করছে। তো সেটা শুনে মহাপ্রভু একটু সন্তুষ্ট হয়েছে মানে তো একদিন তার সামনে গিয়ে বলছে, দেখে দেখি তুমি কি খাচ্ছ। তো সেই সময় ও ভাত নিয়ে ধুয়ে ওটা খাচ্ছে, আর ওইখান থেকে মহাপ্রভু নিয়ে নিজে মানে আস্বাদন করেছে, দেখাতে চেয়েছেন যে কত মহান, তুমি একটা ভালো কাজ করছো। তো ও যজ্ঞ জানানো হয় যাতে খাবেন, এটা তো আপনার আহার নয়, কিন্তু মানে সে যে কারো কাছে চেয়ে কোনো কিছু করছে না, সেটা নিয়ে তার সন্তুষ্টি মহাপ্রভুর। ওই জন্যে এটা একটা শিক্ষা দিলেন যে না, তুমি ঠিক আছে, তুমি ভজনের প্রতি বেশি জোর দাও। যাই হোক, পরবর্তীকালে মহাপ্রভুর আমি যেমন করে বললাম যে পরবর্তী 24 বছরের প্রথম 6 বছর হচ্ছে যাতায়াত করেছেন মহাপ্রভু দক্ষিণ ভারত বা যেখানে সেখানে,
আর মানে তীর্থ ভ্রমণ করেছেন। আর পরের 18 বছরের মধ্যে প্রথম 6 বছর আবার অন্য কাজে মোটামুটি সময় দিয়েছিলেন, কিন্তু শেষ 12 বছর মহাপ্রভু একদম সময় দেন, পুরো গম্ভীরাতে রাধা ভাবে ভজন করতেন। আর তার সঙ্গী ছিলেন স্বরূপ দামোদর আর রঘুনাথ দাস গোস্বামী, এরা সবসময় থাকতেন। বলা হচ্ছে যে মহাপ্রভুর শেষের যে লীলাটা আছে, যে 18 বছর মানে এই যে গম্ভীরায় যে লীলা বিলাস করেছিলেন, সেই লীলাতে রঘুনাথ দাস গোস্বামী 16 বছর, মানে রঘুনাথ দাস গোস্বামী 16 বছর থাকতে পেরেছিলেন। তো মহাপ্রভু যখন অপ্রকট হন, অদ্বৈত আচার্য প্রভু অপ্রকট হন, তারপরে উনি খুব দুঃখ পান। তারপরে উনি ওখান থেকে বৃন্দাবনে চলে যাওয়ার প্ল্যান করেন, যে আমি এই যখন সবাই আমাকে ছেড়ে চলে গেছে, তাহলে আমি কি জন্য থাকবো, আমি বৃন্দাবনে যাই, বৃন্দাবনে গিয়ে আমি গোবর্ধনের উপরে উঠবো, উপরে উঠে নিজেকে ঝাঁপ দিব, ঝাঁপ দিয়ে আমার প্রাণ বিসর্জন দেবো। এটা হচ্ছে রঘুনাথের মনোভাব ছিল। তো এইভাবে উনি পুরী থেকে বৃন্দাবনে চলে যান। আর বৃন্দাবনে গিয়ে ওই রূপ এবং সনাতন গোস্বামীর সঙ্গে তার দেখা হয়। তখন সমস্ত বৃত্তান্ত জেনে সনাতন গোস্বামী জানতে বুঝতে পারলেন যে এরকম একটা প্ল্যান, যে এখানে এসে গোবর্ধনের উপরে উঠে দেহ বিসর্জন দেবে। তো সেটা শুনে সনাতন গোস্বামী ওনাকে নিরস্ত করলেন যে না, এটা তো ঠিক নয়। আপনাদের হয়তো মনে পড়ছে যে সনাতন গোস্বামীর কিন্তু এরকম একটা সমস্যার সম্মুখীন হয়েছিল, ওনার কুণ্ডরসা হয়েছিল। তখন উনি মহাপ্রভুকে আলিঙ্গন দিচ্ছিল, তো এই ঘায়ের যে পুষ মহাপ্রভু গায়ে লাগছিল। এবার মহাপ্রভু জানতে পেরেছিল যে যেহেতু আমি তাকে আলিঙ্গন দিচ্ছি আর কুণ্ডরসা রোগ হয়েছে, মানে ঘা হয়েছে গায়ে, তো এর মনোভাবটা হচ্ছে রথের চাকাতে গিয়ে মানে দেহ ত্যাগ করবে, এরকম একটা মনোভাব মানে সনাতন গোস্বামী নিয়েছিল। তো তখন মহাপ্রভু তাকে বকা দিয়েছিল যে না, তুমি আমার কাছে দীক্ষা নিয়েছো, তোমার শরীরটা আমাকে দিয়েছো, এই শরীরটা তো তোমার না, কার? এটা আমার। অতএব তোমার এই শরীরটাকে মানে ত্যাগ করার বা বিসর্জন দেওয়ার কোনো অধিকার নেই। তো ওই কথাগুলো সনাতন গোস্বামী তো মনে আছে নাকি, উনি তো বকা খেয়েছেন, মানে ভালোবেসে বকা দিয়েছেন না মহাপ্রভু। তো সেম বকাটা এখন সনাতন গোস্বামী রঘুনাথ দাস গোস্বামীকে দিচ্ছেন, যে তোমার শরীরটা কার? এটা মহাপ্রভুর শরীর, তুমি তো এটা কাজ করতে পারো না। তার থেকে তুমি এখানে আসো, রাধাকুণ্ডে থাকো, আর মহাপ্রভুর সম্বন্ধে তুমি যা যা জেনেছো, স্বরূপ গোস্বামী স্বরূপ দামোদরের সঙ্গে থেকে যা যা জেনেছো, সেগুলো তুমি এখানে পাঠ করো। কোথায়? রাধাকুণ্ডে। আর রঘুনাথ দাস গোস্বামী যখন এইটা পাঠ করছিলেন মহাপ্রভু লীলাবিলাস শেষ 12 বছরের বা শেষ 18 বছরের, তো তখন ওইখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ছিলেন। আর প্রতিদিন ভাগবত পাঠ হতো 3 ঘন্টা ধরে। 3 ঘন্টা, কেউ আবার আমাদের ইস্কনের বক্তারা এরকম বলে যে 3 ঘন্টাটা যেমন আমাদের এরকম করা হয়েছে যে মঙ্গলারতির পরে 1 ঘন্টা জপ করতে হবে, একবারে মানে জপ করতে হবে 1 ঘন্টা, আর 1 ঘন্টা গুরু পূজা দর্শন করতে হবে, তারপরে 1 ঘন্টা ভাগবত শ্রবণ করতে হবে। তাহলে 3 ঘন্টা হচ্ছে। তো আমাদের তো ওইরকম মনোভাব নেই। এখানে আমি তো দেখি যে আমাদের এই গ্রুপে যে ভাগবত পাঠচক্রে অনেক নতুন নতুন শ্রোতা এখন দেখতে পাচ্ছি। আগে অনেকে আছেন, কিন্তু অনেককে দেখা যায় না, আজ কিছুদিন আসলো তারপরেও চলে যায়। তো উনি 3 ঘন্টা প্রতিদিন শ্রবণ করতেন। তার মানে আমি বলতে চাচ্ছি যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহারাজের যে এই যে জ্ঞানটা, যে পাওয়ার, যে মানে সোর্সটা কত অথেন্টিক, সেটা আমি বলার চেষ্টা করছি। রঘুনাথ দাস গোস্বামী স্বরূপ দামোদরের কাছ থেকে রঘুনাথ দাস গোস্বামী পেয়েছেন এই যে মহাপ্রভুর গুরুতম লীলাটা, তারপরে সেটা কৃষ্ণদাস কবিরাজকে দিয়েছেন রঘুনাথ দাস গোস্বামী, যার জন্য এটা হচ্ছে আরো অনেক অথেন্টিক হয়ে গেল চৈতন্য চরিতামৃত। কারণ ইনি এই যে জ্ঞানটা পাওয়ার পরে এই চৈতন্য চরিতামৃত লিখলেন। আর এই চৈতন্য চরিতামৃত লেখার পূর্বে আরো কয়েকটা গ্রন্থ কিন্তু প্রকাশিত হয়েছিল এখানে। আপনারা জানেন, মুরারগুপ্ত কর্চা তো বললাম, কবি কর্ণপুরের চৈতন্য চন্দ্রোদয় নাটক, লোচন দাস ঠাকুরের চৈতন্য মঙ্গল, বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত, বৃন্দাবন দাস ঠাকুরের যে চৈতন্য ভাগবত লেখা, যেটা মাতাজি পাঠ করছেন এখানে, ওখানে মহাপ্রভুর যে শেষ লীলা এটা কিন্তু বর্ণনা করেননি। বৃন্দাবন দাস ঠাকুর ব্যাসদেবের অবতার, সেটা আমরা সবাই জানি, শুনেছি। তো আর এই বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দ প্রভুর শিষ্য ছিলেন। তো উনি লিখতে গিয়ে নিত্যানন্দ প্রভু কিভাবে কৃপা বিতরণ করেছেন মহাপ্রভুর কথা অনুযায়ী বা মহাপ্রভুর নির্দেশে, এবং কিভাবে জগৎবাসীকে উদ্ধার করেছেন, সেটার উপরে বেশি গুরুত্ব দিয়ে এই জগাই মাতাই উদ্ধার যে লীলাটা খুব বিস্তারিত ভাবে
চৈতন্য ভাগবতে বর্ণনা করেছেন। তো আর মহাপ্রভুর এই নবদ্বীপ লীলাটাও ভালোভাবে ব্যাখ্যা করেছেন, বাল্যলীলা বিশেষ করে। তো এটা করার পরে লিখতে লিখতে মানে ভাবুক হয়ে গেছেন, যেহেতু নিত্যানন্দ প্রভুর মহিমা বর্ণনা হচ্ছে না যে কত দয়ালু, সবাইকে উদ্ধার করেছে, সেটা লিখতে লিখতে গ্রন্থ অনেক বড় হয়ে গেছে। তারপরে যে শেষের যে লীলাগুলো, ওটা মোটামুটি দেখছে যে গ্রন্থ বড় হয়ে যাচ্ছে, তাহলে এরা কেউ পড়বে না, মানে কেউ কলিযুগের মানুষ তো খুব অধৈর্য হয়ে যাবে, তো ফটাফট করে ওটাকে র্যাপ আপ করেছে, মানে শেষ করে দিয়েছে গ্রন্থটাকে। ওই ফলে শেষের যে লীলাগুলো মানে সেইভাবে প্রকাশ পায়নি, মানে ব্যাখ্যা করা হয়নি। তো এখন বৃন্দাবনে সমস্ত এই যে শেষের লীলাটা ওরা জানতে পারলো না, তার জন্য ওরা খুব অতৃপ্ত। সমস্ত বৈষ্ণব সমাজ হরিদাস, শ্রী হরিদাস বলে একজন রাধা গোবিন্দের সেবক ছিলেন। ইনি হচ্ছেন গদাধর পণ্ডিতের শিষ্য অনন্ত আচার্য, আর অনন্ত আচার্যের শিষ্য শ্রী হরিদাস। নাম শুনেছেন বোধহয়। এই হরিদাস কিন্তু নামাচার্য হরিদাস নয়। তো এই হরিদাস আরেকটুখানি বলা যেতে পারে যে ইনি হচ্ছেন শচীর গুরুদেব। শচী মানে যে হচ্ছে বাংলাদেশ দিনাজপুরের নরেশচন্দ্র রাজা কি নাম ছিল রাজা, ওরা শচী বাবা, যে গঙ্গা মাতা গোস্বামিনী হয়েছিলেন পরবর্তীকালে। তো এই শচী মানে নরেশ নারায়ণ চন্দ্রের একমাত্র কন্যা। পড়াশোনা শেষ করে বাবা, যেহেতু ওর কোনো ছেলে নেই, তো রাজার দায়িত্বটা উনি গ্রহণ করবেন বলে বাবা মা আশা করছিলেন, তো বিবাহ দেবে। এইবার সে মেয়েকে বলছে যে মা, এবার তো তুমি তাহলে বিবাহ তোমার দেবো তুমি। তো বলছে আমি কোনো মরণশীল ছেলেকে বিবাহ করবো না। কে বলছে? শচী। এবার বাবা খুব চিন্তায় পড়ে গেছেন, চিন্তা করতে করতে দেহত্যাগ করেছেন। মাও তাই, বাবা মা দুইজনে চলে গেল। তো এই রাজকার্য তার নিজের মন্ত্রীদেরকে দিয়ে ইনি বৃন্দাবনে চলে গেছিলেন। আর বৃন্দাবনে চলে গিয়ে এই হরিদাসের কাছে পড়েছিলেন। যেহেতু ইনি রাজার মেয়ে, ইনি ঠিক করতে পারছিলেন না যে ইনি শচী, মানে সত্যি ভজন করবে ভগবানের, এটা বিশ্বাস করতে পারছিলেন না। তো তখন উনি বললেন যে না না না, তুমি 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 বাড়ি যাও, বাড়ি ফিরে যাও, কিন্তু ও নাসরবান্দা না, আমি যাব না। তখন ওনার এক শিষ্য, মানে যোগ্য শিষ্যার কাছে এই শচীকে রেখেছিলেন, যাতে এই ভক্তি যাজন করতে পারে। তো পরবর্তীকালে উনি কঠোর তপস্যা করেছেন এবং নিজে ভক্তিতে যোগ্য বলে প্রতিষ্ঠা করেছেন। ফলে হরিদাস খুব খুশি হয়েছেন। তখন এই শচীকে পুরীতে পাঠিয়েছিলেন যে ঠিক আছে, তুমি যাও, পুরীতে থাকো, সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে থাকো। ওইখানে তখন ততদিনে সার্বভৌম ভট্টাচার্য চলে গেছেন, ওই জায়গাটা খালি ছিল, আর ওই জায়গাটা ওই হরিদাসের আন্ডারে ছিল। তখন এই শিষ্যাকে বলছে তুমি যখন তো যোগ্য, তুমি পরীক্ষা পাস করেছো, তুমি তাহলে পুরীতে যাও। পরবর্তীকালে এর নাম হয় গঙ্গা মাতা গোস্বামী, আর এই নামটা এই হরিদাস ঠাকুর, আমি হরিদাসের পরিচয় দিলাম আর কি। এই হরিদাসের তত্ত্বাবধানে বৃন্দাবনে আর অন্যান্য সকল বৈষ্ণব সমাজ রিকোয়েস্ট করলেন যে আপনি কৃপা করে, আমরা বললে শুনবে না, আপনি কৃপা করে বলুন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে যাতে তিনি চৈতন্য চরিতামৃত লিখেন, যেখানে মহাপ্রভুর সমস্ত লীলা, বিশেষ করে শেষ লীলাটা উল্লেখ থাকবে, বা ভবিষ্যৎ প্রজন্ম এটা জানতে পারবে যে এর মহিমা কত। এটা হচ্ছে উদ্দেশ্য। প্রথমে উনাকে বলা হয়েছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহারাজকে, কিন্তু উনি না বলছেন। কারণটা হচ্ছে উনি বলছেন, শ্লোক কটা আছে আমি বলছি। বৃদ্ধ জরাতুর আমি অন্ধ বধির, হস্ত হালে মনোবুদ্ধি নহে মোর স্থির, নানা রোগগ্রস্ত চলিতে বসিতে না পারি, পঞ্চরোগে পীড়ায় ব্যাকুল রাত্রি দিনে মরি। এত বয়স 95, হাত কাঁপছে, সেই কথাই উনি উল্লেখ করছেন। আমি কিভাবে লিখবো? তো উনি নিজে এইভাবে চিন্তিত থাকার ফলে উনি মদন মোহনের সামনে গেলেন, রাধা মদন মোহনের সামনে গিয়ে প্রার্থনা করছেন। ভক্তরা কি করে, কোনো কিছু বিপদে পড়লে গিয়ে ভগবানের সামনে আগে, তো ভগবানের সামনে প্রার্থনা করছেন, কি করব এই পরিস্থিতি, আমি নাও বলতে পারছি না, আবার এদের কথা ফেলতেও পারছি না, কি করব। আমি হরিদাসের কথা বললাম কারণ উনি প্রমুখ, সমস্ত বৈষ্ণবদের হয়ে হরিদাস বলছে না, তো ওই কথাকে ফেলতেও পারছে না, না ডাইরেক্ট বলতে পারছে না, এখন ভগবানের কাছে প্রার্থনা করছে। তো ভগবানের কাছে যখন প্রার্থনা করছে, ভগবানের গলা থেকে একটা মালা খুলে পড়েছে। আর তার সেবক গোসাই চাঁদ, সে গিয়ে যত্ন সহকারে ওই মালাটা নিয়ে গিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহারাজকে পরিয়েছে।
এবার উনি মানে যেহেতু উনি মালাটা পেলেন, তাই এটাকে উনি মনে করছেন যেটা হচ্ছে আজ্ঞা মালা, মানে আমি যে প্রার্থনাটা করলাম ভগবান এটা অনুমোদন করলেন। ঠিক আছে, হরে কৃষ্ণ। তো বলছেন আজ্ঞা মালা পায়া মোর হইল আনন্দ। কে বলছেন? কৃষ্ণদাস তাহাই করিনু এই গ্রন্থের আরম্ভ। তাহলে চৈতন্য চরিতামৃত লেখা শুরু হলো, এবং লিখতে গিয়ে আমি যে কথাটা বললাম, উনি মনে মনে ভাবলেন যদি আমি এই জগৎ ছেড়ে চলে যাই তখন কি হবে, গ্রন্থ তো শেষ হবে না। সেই জন্য গুরুত্বপূর্ণ কিছু কিছু শেষের লীলা আগে বলেছে। ওইটাই বললাম যে ক্রম অনুযায়ী সব হয়নি। তো আমরা যখন পুরো বইটা পড়বো তখন আমরা জানতে পারবো যে কিছু পরের লীলাও আগে হয়েছে, আবার আগের লীলাও পরে হয়ে গেছে। ঠিক আছে, এরকম একটা ক্রম বিভেদ হবে। উনি শিক্ষা দিয়েছেন যে দৈন্যতা বিনম্রতা হচ্ছে ভক্তি জননী। আমরা কি শিখেছি যে মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। এতদিন শুনে এসেছে যে ভক্তি জননী হচ্ছে মাধব তিথি একাদশী পালন করতে হবে, কিন্তু এখানে বিনম্রতার কথা উল্লেখ করেছেন, অত্যন্ত বিনম্র। আর আমি আরো কয়েকটা শ্লোক এখানে উল্লেখ করবো যে কিভাবে অত মানে দৈন্য। ইনি নিজেকে বলছেন যে জগাই মাদাই হইতে মুইসে পাপিষ্ট, জগাই মাতা থেকে আমি পাপিষ্ট। পুরুষের কীট হইতে মুইসের লঘিষ্ঠ। পুরুষের মানে নোংরা থেকে যেখানে পোকা টোকা হয় সেই পোকা থেকেও আমি লঘিষ্ঠ। মোর নাম লয় যেই তার পুণ্য ক্ষয় হয়ে যাবে, আর মোর নাম শুনে যেই তার পাপ হয়, মানে নামটা শুনলেই পাপ হয়ে যাবে। এরকম এত দৈন্য সহক, মানে এতটা নিচে কেউ ভাবছে, এটা বৈষ্ণবতার লক্ষণ। অ্যাকচুয়ালি ইনার মধ্যে এই বৈষ্ণবের সমস্ত মানে গুণাবলীগুলি মানে বিদ্যমান ছিল বলে সমস্ত বৈষ্ণব সমাজ ইনার কাছে অনুরোধ করেছেন যে আপনি চৈতন্য চরিতামৃত লিখুন। ঠিক আছে, তো আর ইনি শেষ জীবনে মানে লেখা হয়ে গেছে, শেষ জীবনে যখন আমরা শুনেছিলাম তিন প্রভু হচ্ছে শ্যামানন্দ পণ্ডিত, যা আবির্ভাব তিথি গতকালকে ছিল না, শ্যামানন্দ প্রভু, নরোত্তম দাস ঠাকুর আর হচ্ছে শ্রীনিবাস আচার্য। এই তিন প্রভু স্বর গোস্বামীদের আদেশে মানে গোস্বামীদের আদেশে যখন গ্রন্থ নিয়ে বাংলায় এসেছিলেন তখন বীর হাম্বির তার গ্রন্থ চুরি করেছিল। এই গল্পটা তো আমরা সবাই জানি, ওইদিকে ঢুকবো না। তো বীর হাম্বির যখন গ্রন্থ চুরি করে এই খবরটা কৃষ্ণদাস কবিরাজ অত্যন্ত বৃদ্ধ বুড়ো, তখন এই বৃন্দাবনে এই খবরটা পৌঁছায়। আর উনি জানতে পেরে এইটা মানে চুরির খবরটাকে আপনি মানতে পারছেন না, যে এত কষ্ট করে এই গ্রন্থগুলো পাঠানো হলো। উদ্দেশ্য ছিল যে এই গ্রন্থগুলো বিতরণ করা হবে, প্রণয়ন করা হবে, মানে প্রিন্টিং করা হবে, বিতরণ করা হবে, এটা হচ্ছে উদ্দেশ্য ছিল। কিন্তু সেটা যদি না হয় তাহলে কি হলো, আমাদের জীবন তাহলে পুরো বেকার। তো উনি মানে শুনে ওই মানে খবরটাকে নিতে পারেনি, সঙ্গে সঙ্গে কি করেছেন, উনি গিয়ে রাধাকুণ্ডে ঝাঁপ দিয়েছেন। পরবর্তীকালে অবশ্য মানে অন্যান্য শিষ্যরা বা ফলোয়ার তাকে উঠিয়ে নিয়ে এসেছেন, কিন্তু উনি রাধাকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন, মানে এতটাই মানে আমাদের জন্য চিন্তা করেছেন। আমি এই পয়েন্টটাকে তুলতে চাচ্ছি আর কি। যাই হোক, আরেকটা কথা, উনি গোপীনাথের কাছে প্রার্থনা করেছিলেন, রাধা মানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রাধা গোপীনাথের কাছে প্রার্থনা করেছেন। কি প্রার্থনা করেছেন? যে হে ব্রজ গোপিকাদের প্রাণনাথ শ্রী গোপীনাথজি, শ্রীকৃষ্ণ তোমাদের আশীর্বাদ করুন, মানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা বলছেন, তোমাদের আশীর্বাদ প্রদান করুন। শ্রীকৃষ্ণ যেভাবে ব্রজ গোপিকাদের আকর্ষণ করেছিলেন, মানে বাঁশি বাজিয়ে সবাইকে ডাকতো না রাসলীলাতে, তো যেভাবে ব্রজ গোপিকাদের আকর্ষণ করেছিলেন ঠিক সেইভাবে চৈতন্য চরিতামৃত যারা পাঠ করবে, যারা যারা ভবিষ্যতে আমার এই গ্রন্থটা যারা যারা পাঠ করবে তাদেরও চিত্ত মন তুমি আকর্ষণ করবে। কাকে বলছে? না, গোপীনাথকে, রাধা গোপীনাথকে বলছে, প্রার্থনা করছে, মানে আমাদের জন্য এটা আশীর্বাদ। ঠিক আছে, তো এটাও জেনে রাখুন যে পড়তে হবে, শুনতে হবে। আবার শোনার কথাও বলবো, আবার সাধুর সঙ্গে কথা বলবো, এখানে বলবো। এখন কয়েকটা কোট আমি বলবো। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন আদি লীলাতে 16:110। যদি আপনাদের আমি বই আনতে বলেছিলাম, কেউ কি নিয়ে আসছেন নাকি বই সাথে? হরে কৃষ্ণ, থ্যাংক ইউ। যারা যারা নিয়ে আসেননি পরের ক্লাসে নিয়ে আসবেন। আমরা এখন বই পড়বো, বই দেখে আমরা যেটা এখন অনুমোদন হলো এরকম যে
আমরা সবাই মিলে করবো, কেউ হয়তো 10টা 5টা যেভাবে মাতাজি করাচ্ছিলেন আমাদেরকে ওইভাবেই করবো, তাহলে একদিক থেকে আমরা করে যেতে পারবো। ঠিক আছে? তো এখানে বলছেন চৈতন্য গোসাইর লীলা অমৃতের ধার। অমৃত যদি বয়ে যায়, যেমন গঙ্গার ধার আসছে না, অমৃত যদি এইভাবে বয়ে যায়, এটা চৈতন্য মহাপ্রভু লীলার কথা বলা আছে যে চৈতন্য গোসাইর লীলা অমৃতের ধার, সর্বেন্দ্রিয় তৃপ্ত হয় শ্রবণে ইহার। তাহলে চৈতন্য চৈতন্যকে শ্রবণ করলে আপনার সর্ব ইন্দ্রিয় তৃপ্ত। ইন্দ্রিয় তৃপ্তি কথাটা অনেক কঠিন ব্যাপার। সেখানে ইন্দ্রিয় কথা বলতে আমরা যখন বাড়ি থেকে সুন্দর করে সেজে কিছু যখন বেরোবো, বিশেষ করে দেখবেন কিছু কিছু ভক্ত বিকাল বেলায় সুন্দর করে সেজে গুজে বেরোবে, মন্দিরে যাবে, মন্দিরের প্রাঙ্গণে একটা চেয়ার দখল করবে, তারপরে একে ওকে ডাকবে, গল্প করবে, এদিকে সন্ধ্যা আরতি শেষ, হ্যাঁ, তারপরে প্রদীপ বিতরণও শেষ হয়ে গেছে, তারপরে কি জল বলে ওটাকে যেটা বিতরণ করে, মঙ্গল শান্তি জল বিতরণ করা হয়ে গেল, কিছুক্ষণ পরে নৃসিংহ আরতি হয়ে গেল, তারপরে প্রসাদও বিতরণ হলো, পুরি সবজি ভগবানের। কেউ হয়তো তাকে প্রসাদ পুরি সবজি এনে দিল, ততক্ষণ আরে আমার ঘরে টাইম শেষ হয়ে গেলে, এতক্ষণ কোথায় ছিলাম, আমি তো যাইনি মন্দিরে, টাইম শেষ। টাইমের গুরুত্ব দেয় না, এরকমও আছে। আছে নাকি এরকম মনে করছে? কাউকে দেখেছেন? আছে? মানে এত ব্যস্ত, ভগবানের কথা ভুলে গেছে, নিজে সেজে গুজে যাচ্ছে মন্দিরে ভগবানের দর্শন করতে, কিন্তু ভগবানকে ভুলে গেছে না। আবার অপরদিকে কিছু কিছু ভালো ভক্ত আছে, আমরা শুধু খারাপটা বললে আবার বৈষ্ণব অপরাধ হয়ে যায়। এখানে কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহারাজ বৈষ্ণবদের নিন্দা করতে একদম বারণ করেছেন। আমি সেই কথা বলবো এখানে কিছুক্ষণ পরে, যে কিভাবে উনি কিসের উপরে গুরুত্ব দিয়েছেন। সাধুদেরকে সম্মান করতে হবে, সাধুদেরকে সেবা করতে হবে, আর সাধু সঙ্গ করতে হবে। এই তিনটা জিনিস যদি না করেছেন তাহলে মহাপ্রভু আপনাকে ত্যাগ করবে, এই কথা আপনি স্পষ্ট করে বলেছেন। তিনটে কথা মনে থাকবে, সাধু সঙ্গ, সাধু সেবা, সাধুকে সম্মান। যদি কেউ আসে লোকটা যদি এরকম হয়, তাহলে বুঝতে পারেন অপরাধ হয়ে যাচ্ছে কেন। এরকম হলেই অপরাধ হয়ে যাবে। সো ওইটাকে সাবধান, বৈষ্ণব নিন্দা বা বৈষ্ণবকে অসম্মান কোনোভাবে করা যাবে না। আর যদি কোনোভাবে তিনটা হয়েছে, তাহলে মহাপ্রভু আপনাকে পরিত্যাগ করবে। এইভাবে বলেছেন, এই কথাটা একদম মানে এক্স্যাক্টলি এইভাবে বলেছেন। তো যাই হোক, ভালো ভক্তের কথা দু একটা বলি, নাহলে তো অসুবিধা হবে। কিছু কিছু ভক্ত দেখবেন মন্দিরে মাথা নিচু করে হেঁটে চলে যায়, আর খুব তাড়াতাড়ি হাঁটে। কিছু একটা জিনিস নিয়ে পটলা করে নিয়েছে বা চলে যাচ্ছে। এরকম আমি একটা ভক্ত একদিনকে নিয়ে আমার সামনে দেখি অনেক কদিন ধরে যাচ্ছে। তখন আমি একদিন বলছি, প্রভু পটলাতে কি নিয়ে যাচ্ছেন? আমি ভাবছি পটলাতে কিছু আছে, তো কিছু বলেনি, ব্যস্ত, তাড়াতাড়ি করে হেঁটে চলে যাচ্ছে। এখন 2-4 দিন পরে আমার থেকে পিছন দিকে এসে আমার হাত এরকম ধরে বলছে, ওখানে কিছু ছিল না, আমি শুধু তাড়াতাড়ি করে যাওয়ার জন্য একটা মানে কেউ যাতে আমার সঙ্গে কথা না বলে, আমার সময় নষ্ট না করে, আমাকে জব করতে হয়। পরে আমি অন্য কারো কাছ থেকে খবর পাবো 3 লক্ষ মালা প্রতিদিন জব করে। তার মানে বুঝতে পারছেন ভক্তদের মানে এরকম ভক্ত আমাদের এখানে আছে। আচ্ছা, এরকম ভক্ত আছে যে মঙ্গলাতির আগে গঙ্গা স্নান করে, মঙ্গলাতির আগে 16 মালা শেষ করে, তারপরে মঙ্গলাতি দর্শন করতে যায়, তারপরে ফের বাকি মালা তো করবে। 3 লক্ষ মালা জপ করে এরকম অনেক ভক্ত মায়া করে আছে। এমনকি গৃহস্থরাও আছে, তাদের মধ্যে হতে পারে আপনারা অনেকেই আছেন। আমাকে আশীর্বাদ করেন ওরকম ভক্তি যাতে আমার মধ্যে হয়। ঠিক আছে, এখন আমি একটা কথা শুনেছি, সেই কতটা সত্য, কতটা অথেন্টিক আমি জানি না, বলি। বলা হয়েছে আপনাদের বাড়িতে বিগ্রহ আছে, অনেকের বাড়িতে আছে না, গোপাল, জগন্নাথ, গণিতাই আছে। বলা হয়েছে যে এই গণিতের সেবা আপনি করছেন, কিন্তু আপনার মধ্যে একটা আশঙ্কা আছে যে যদি আমি প্রতিষ্ঠিত করি বিগ্রহকে, তাহলে কোনো কোথায় যদি ঘুরতে যাই তখন কে খেতে দেবে, কে সেবা করবে, এরকম একটা ভয় আছে। বা আমি সঠিকভাবে আমি সারাদিন ধরে কাজ করি, ঠিকভাবে যদি মানে নিয়ম করে তার সেবাটা না করতে পারলে কি হবে। যাই হোক, এই বিগ্রহের সেবা আপনি বাড়িতে করছেন, যখন আপনি থাকছেন আপনি সেবা করছেন, কিন্তু এইভাবে নিষ্ঠা সহকারে যদি আপনি 12 বছর সেবা করেন, তাহলে আর এই বিগ্রহ প্রতিষ্ঠা করতে হবে না, ভগবান অটোমেটিক প্রতিষ্ঠিত হয়ে যাবে। এটা কোন থেকে মাতাজি? হারিব। তাহলে ভগবান ওর মধ্যে অলরেডি আপনার বাড়িতে আছেন এবং আপনার সেবা গ্রহণ করছেন।
এই ঠিক অনুরূপভাবে কোন প্রতিষ্ঠিত বিগ্রহের সেবা যদি কেউ 12-13 বছর ধরে করছেন, তার মানে আপনি নিশ্চিতভাবে গোলক বিনিময়ে যাবেন, এই কথা বলা হচ্ছে। তো আমি শুধু ভাবছি যে আমাদের নিতাই গৌরনাথ প্রভু তাহলে কি হবে, তাহলে পঙ্কজারী প্রভু গোলক বিনিময়ে গিয়েছেন, জগদীশ প্রভু যাবেন, আরো অনেক ভক্ত এরকম 13 বছরের বেশি সেবা করেছেন, এরকম ভক্ত মায়াপুরে অনেক আছে এবং নিষ্ঠা সহকারে তারা ভজন করে যাচ্ছে। তাহলে আমরা সৌভাগ্যবান যে আমরা কিন্তু মায়াপুরে আছি আর এই সমস্ত শুদ্ধ ভক্তদের দর্শন আমরা করতে পারছি। ঠিক আছে, তো প্রতিষ্ঠিত বিগ্রহের সেবা যত্ন সহকারে যারা করছেন তারা অনেক অনেক সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। আমি জানি এখানে অনেকেই আছেন যারা অনেক মানে এই সময় থেকে বেশি সময় ধরে সেবা করছেন। আমি জানি মনোরসী মাতাজি অনেক সেবা করছেন, রান্না করছেন। এই অবস্থায় উনি রান্না করতে যান, কোনো অনুষ্ঠানে বাদ দিবেন না, নিজের শরীর চলুক না চলুক চলে যাবেন পিছনে গিয়ে সেবা করবেন। লীলাদিকে মাতাজি, রূপভঞ্জনী মাতাজি রয়েছেন মনে হয়, ভালো, থ্যাংক ইউ। যাই হোক, তো এরকম জনীয় প্রভু আছেন। আরেকটা ভক্তের নাম আমি করতে চাই, একটা পরজন্য মহারাজ, আপনারা হয়তো চিনবেন না, ওইরকম সবার সামনে যায় না। পরজন্য মহারাজ বলে একজন ভক্ত, ওনার নাম হচ্ছে পরজন্য মহারাজ প্রভু। দেখবেন মন্দিরের প্রাঙ্গণে কখনো একা বসে, লাল কাপড় একা বসে জপ করছে, অথবা পঞ্চতত্ত্ব মন্দিরের বারান্দায় বসে জপ করছে, কারোর সঙ্গে কথা বলবে না। হ্যাঁ, রোগা করে, কালো করে, বেটে করে, হ্যাঁ, নিষ্ঠা সহকারে জপ করছে, কারোর সঙ্গে কোনো কথা বলবে না। আমার সঙ্গে কথা বলে এই কারণে, কারণ আমরা একসঙ্গে এনডিবি করেছিলাম, তো আমি যখন খুশি ওনার কাছে যেতে পারি আর আমাকে কথা বলে না। সো নিষ্ঠা সহকারে জপ করে, কারোর সঙ্গে কোনো কথা বলবে না। তো আমরা এই যে কথাগুলো আমি বলছি, এর দ্বারা চেষ্টা করব যাতে আমরা সময় নষ্ট না করি। দেখবেন আমাদের কিন্তু সময় অনেক নষ্ট হয়ে যায়, আর দিনের শেষে দেখা গেলো যে 16 মালা 15 দিনের 2-3 মালা এখন বাকি আছে, তারপরে ঘেঁচার ঘষে আর 2-3 মালা জপ করলাম, গিয়ে শুয়ে পড়লাম। ওই জবটা অত ভালো হয় না। তো আমাদেরকে চেষ্টা করতে হবে কি করে সময় নষ্ট না করা, এই বিষয়ে কথা বলছি। এখন আরো বলছেন যে 11 পরিচ্ছেদের 106, 107 যদি বার করতে চান, আদিলীলা, সরি, অন্তলীলার 11, 106, 107 নেই বইটার সাথে, ওই জন্য এই গৌরী মঠের বইটা থাকলে সুবিধা হতো। এখানে বলছে চৈতন্য চরিত্র এই অমৃতের সিন্ধু, আগে বললো অমৃতের ধার, এখানে বলছে অমৃতের সিন্ধু। ও, ওই কথা বলা হলো না। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহারাজ আমাদের জন্য 3টে পট রেখে গেছেন, 3টে অমৃতের পট বলা হচ্ছে। 3টে অমৃতের পট কি কি? একটা হচ্ছে গোবিন্দ লীলামৃত, কেউ পড়েছেন? এখানে আছে যে পড়েছেন গোবিন্দ লীলামৃত, যিনি যেটা কৃষ্ণদাস কবিরাজ গ্রন্থ রচনা করেছেন। পড়েননি? আমিও পড়িনি, সুযোগ হলে পড়বেন, আর আমিও চেষ্টা করব যদি সুযোগ হয় করব। আরেকটা গ্রন্থ হচ্ছে কৃষ্ণ কর্ণামৃতের সারঙ্গ রঙ্গদা নামনি টিকা, যেটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহারাজ লিখেছিলেন। আর একটা হচ্ছে চৈতন্য চরিতামৃত। 3টা হচ্ছে অমৃত পট, অমৃত পাত্র, যেটা আমাদের জন্য রেখে গেছেন। সো এটাকে কোনোভাবে অবহেলা করা যাবে না, সময় পেলে পড়তে হবে। ঠিক আছে, তো প্রসঙ্গটা কি ছিল যে চৈতন্য চরিত্র এই অমৃতের সিন্ধু, কর্ণ মন তৃপ্ত করে যার এক বিন্দু। তাহলে আজকে প্রয়াস করছি যে আপনাদের চৈতন্য চরিতামৃতের প্রতি একটু আগ্রহ বাড়বে, এটা হচ্ছে প্রয়াস। তাও আমার কথা নয়, এটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহারাজ আলাদা আলাদা ভাবে বিভিন্ন জায়গায়, আমি এক জায়গায় করে নোট করে আপনাকে বলছি। পরে আমরা এগুলো আমরা পড়বো, আবার আমরা পাবো। ঠিক আছে, ভবসিন্ধু তরিবারে আছে যার চিত্ত। কেউ ভাবে নাকি ভবসিন্ধুতে চলে যাবেন, ওখানে ধামে যাবেন কি যাবেন না? যদি এই বাসনা থাকে তাহলে এই বই করতে হবে। বলছে ভবসিন্ধু তরিবারে আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শুনো সেই চৈতন্য চরিত্র। এই পড়তে হবে। আচ্ছা, এই জন্য
অন্তলীলা 12:1 যদি ছোট বই থাকে বার করে দেখতে পারেন। শ্রূয়তাম শ্রূয়তাম নিত্যম গীয়তাম গীয়তাম মুদা চিন্ততাম চিন্ততাম ভক্তাস চৈতন্য চরিতামৃতম। প্রতিদিন শ্রবণ করতে হবে, প্রতিদিন। আর গান করতে হবে, মানে আপনি যা যা শিখলেন বা যা যা শুনলেন, যেটা ভালো লেগেছে আপনি অন্যের কাছে এটা গান করবেন। গীয়তাম, তারপরে চিন্ততাম, সবসময় চিন্তা করতে হবে। ভক্তাস চৈতন্য চরিতামৃত, চৈতন্য চরিতামৃত এখানেও বলছে পাঠ করতে হবে, অধ্যয়ন করতে হবে। চৈতন্য গোসাইয়ের লীলার এই তো স্বভাব, ত্রিভুবন নাচে গায় পায়া প্রেম ভাব। ত্রিভুবন নাচে, আমরা কোন ভুবনে আছি? 14 ভুবনটাকে ত্রিভুবন বলা হয় আসলে, স্বর্গ মর্ত্য পাতাল, কিন্তু ভাগ করতে গেলে 14টা ভুবন। আমরা ভূলোকে আছি, এটা খুব সহজ। দেবতারাও প্রার্থনা করে ভগবানের কাছে যে আমরা ভূলোকে যাব, গিয়ে তাহলে সহজে ভগবানের ভজন করতে পারবো। কিন্তু আমরা মানুষ জীবনকে এটা কিন্তু সহজে হারাচ্ছি। এটা আমি বলার কথা বলছি, বাট আমার মধ্যে অনেক দোষ রয়েছে। শ্রী চৈতন্য লীলা এই অমৃতের সিন্ধু, জগৎ ভাসাইতে পারে যার এক বিন্দু। ঠিক আছে, আগেরটা কিন্তু আলাদা, একটু এটা আলাদা। ওটা বললাম চৈতন্য চরিত এই অমৃতের সিন্ধু, কর্ণ মন তৃপ্ত করে যার এক বিন্দু। আর এটা বলছি চৈতন্য গোসাইয়ের লীলার এই তো স্বভাব, ত্রিভুবন না সরি এটা না, শ্রী চৈতন্য লীলা এই অমৃতের সিন্ধু, জগৎ ভাসাইতে পারে যার এক বিন্দু। জগৎ উদ্ধার করতে পারে। আচ্ছা, এখানে কি আমরা দেখতে পাচ্ছি যে প্রভুপাদ কিভাবে এই চৈতন্য চরিতামৃত সারা বিশ্বে, এখন তো প্রিন্টিং এর কোনো অভাব নেই, কিভাবে বিতরণ করেছেন সারা বিশ্ব। আর ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় বলেছেন যে সারা বিশ্বের মানুষ একবার ভবিষ্যতে যে চৈতন্য চরিতামৃত পাঠ করার জন্য বাংলা শিখবে, এই কথা বলছেন। অতএব ভক্তগণ, চৈতন্য চরিতামৃত নিত্য কর পান, যাহা হইতে প্রেমানন্দ ভক্তি তত্ত্ব জ্ঞান। এই অমৃত সম্পদ প্রতিদিন পাঠ করতে হবে। চৈতন্য চরিত শ্রদ্ধায় শুনে যেই জন, যতেক বিচারে তত পায় প্রেমানন্দ। আপনি যত বিচার করবেন তত আনন্দের সাগরে ভাসবেন, কিন্তু প্রতিদিন পান করতে হবে, শুনতে হবে, প্রতিদিন শুনতে হবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে গ্লোবাল গীতা সেবক গ্রুপ আমাদের যে চিন্তা করেছেন যে এখানে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত। আমার মনে আছে সাধু শিরোমণি প্রভু আমাকে অনেক কবার বলেছেন, আপনাদের ওখানে প্রতিদিন ভাগবত পাঠ হওয়া দরকার। ওটা সম্ভব হয়নি, আমি বলছি দেখছি জানি না, আমাদের কর্তৃপক্ষ বলবো। আমরা এই সপ্তাহে একদিন করে করছি, তাতেই ভক্ত অনেকে ছেড়ে চলে যাচ্ছে আমাদেরকে। কিন্তু রিয়েলি আমরা এখানে করবো কি? আমরা কোথায় আছি? আমরা নবদ্বীপে ধামে বাস করছি। এটা সাধারণ নয়, সাধারণ জায়গা নয়। ঠিক আছে, যেখানে একটা কোট আমি বলবো, যেখানে শিবজি পার্বতীকে বলছে যে তুমি আমরা কৈলাসে থাকি না, দেবতারা স্বর্গে থাকে না, আর ঋষিরা বনে থাকে না। কোথায় থাকে? আমরা সবাই নবদ্বীপ ধামে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা লাভের জন্য হরিনাম কীর্তন করছি আর এখানে বাস করছি। কে বলছে? শিব পার্বতীকে প্রমাণ খণ্ডে এই কথা বলছে। তো তাহলে শ্রদ্ধায় শুনে যেই জন কথা বলছে, শ্রদ্ধা করে এটা শুনতে হবে। তো গ্লোবাল গীতা সেবক গ্রুপ এখানে যে ব্যবস্থা করেছেন, আমি রিয়েলি তাদের কাছে থ্যাঙ্কফুল। আমরা ভবিষ্যতে, আমার তো কথা অত পাওয়ারফুল হবে না, তো ভবিষ্যতে আমরা আরো সুদক্ষ বক্তাদেরকে নিয়ে আসতে পারি, যেমন গৌরগোপ স্বামী মহারাজকে নিয়ে আসতে পারি, ভক্তি পুরুষ স্বামী মহারাজকে নিয়ে আসতে পারি। এইভাবে আমরা এইটাকে আস্বাদন করতে পারি এবং এই সুযোগটা আমরা সবসময় গ্রহণ করতে পারি। মহাপ্রভুর অবতারের কারণ, ভক্তগণের সুখ দিতে প্রভুর অবতার, যথাযোগ্য তাহা করেন ব্যবহার। মহাপ্রভু বৈষ্ণব সেবা শিখিয়েছেন। মহাপ্রভু যখন পুরীতে থাকতেন, বাংলা থেকে প্রায় 500-600 জন ভক্ত প্রতি বছর 1 মাস ধরে হেঁটে হেঁটে যেতেন, আর 4 মাস ধরে ওখানে থাকতেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সরি, যাদের ঘুম পাচ্ছে তাদের ঘুম ভাঙালাম। তো ভক্তরা 4 মাস পুরীতে থাকতেন, আবার 1 মাস হেঁটে হেঁটে এখানে আসতেন। তার মানে বেসিক্যালি কি হলো, যারা যাচ্ছেন যে গ্রুপ 500-600 জন, তারা কিন্তু 6 মাস
ওদের জীবনে মানে বছরের 6 মাস ওরা মহাপ্রভুর জন্য। এরকম কেউ আমরা এখানে আছি? আমি তো নেই। এরকম কেউ আছে যে মহাপ্রভুর জন্য কেবল টানা 6 মাস ধরে দিব, বাড়ির সংসার কাজ সব বাদ দিয়ে দিব? এরকম কেউ আছে নাকি? হরে কৃষ্ণ। এইটা খুব ভালো। তো যাই হোক, ভক্তরা যখন যেতেন, পুরী থেকে দূরে হচ্ছে কটক 40-45 কিলোমিটার দূরে, তাই না প্রভু? তো মহাপ্রভু কি করতেন? জগন্নাথের প্রসাদ ভক্তদেরকে দিয়ে পাঠিয়ে দিতেন। মানে বাংলা থেকে ভক্তরা পুরী যেতে গেলে আগে কটক পৌঁছাবে, তারপর পুরী। তো এরা তো 1 মাস ধরে হাঁটছে। তো মহাপ্রভু কি করতেন? ওখান থেকে জগন্নাথ প্রসাদ ভক্তদের জন্য পাঠিয়ে দিতেন। 500 জনের প্রসাদ কতটা লাগবে? 2 বালতি। এতটা প্রসাদ পাঠাতেন। তার মানে কি? এখানে প্রকাশ পাচ্ছে যে সেবা ভাব, সেবা করতে হবে। মহাপ্রভু যে যে কারণে আসছে সেটা আমরা আলাদা এখানে আলোচনা হবে, যে কি কারণে এসেছেন, মুখ্য কারণ, গৌণ কারণ, সব হবে, সব আলোচনা হবে। ভক্তি অনুশীলন, আমাদের ভক্তরা যেখানে ভক্তি অনুশীলন করছে, এটার গুরুত্ব। এই ভাগবত পাঠচক্র কিন্তু এই যে আবারও আমি বলছি যে এই যে ভাগবত পাঠের এক ব্যবস্থা করেছে, এর দ্বারা কিন্তু আমাদের চিত্ত শুদ্ধি হচ্ছে। আমরা এখানে একসাথে অনেকগুলো জিনিস করছি, বৈষ্ণব সাধু সঙ্গ, তারপর ভাগবত সেবা, এটা তো হচ্ছে, ঠিক আছে, একসাথে। আর এখানে সাধুদের সেবা করার সুযোগ পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো মহাপ্রভু এই করুণা আর কি, যে করুণা প্রকাশ করে যে ভক্তদের কি, আর মহাপ্রভু যখন পুরীতে ছিলেন তখন হরিদাস ঠাকুর যে ওখানে উনি নিজেকে খুব পতিত মনে করতেন, আর উনি জগন্নাথের দর্শনে যেতেন না, ঢুকতেও দেবে না, কারণ নিচু জাতি ঢুকতে দেবে না। আর উনি চেষ্টাও করেননি, উনি সমুদ্রের ধারে জপ করতেন। কিন্তু মহাপ্রভু কত দয়ালু, হরিদাসের জন্য কাশী মিশ্রের কাছে বলছে যে কাশী মিশ্র, আমার জন্য একটা জায়গা লাগবে। কাশী মিশ্র ভাবছে, কাশী মিশ্র জানেন তো সবাই, ওর লীলাও ওখানে আলোচনা হবে পরে, এখন আমি যেহেতু সবাই নেই তাড়াতাড়ি চলে যাচ্ছি। যে কাশী মিশ্র উনি বলছেন যে আপনার জন্য তো জায়গা আছে, গম্ভীরাতে আপনি থাকছেন, আপনারা আমার বাড়িতে থাকছেন না, আপনার জন্য জায়গা আছে? না না না, এটা স্পেশাল আমার জন্য লাগবে। বলছে না যে হরিদাসের জন্য লাগবে। তো কাশী মিশ্রের কাছে এই জায়গাটা চেয়ে নিচ্ছেন, বলছে ঠিক আছে, এটা হচ্ছে আপনার বাড়ি, আপনি যেখানে খুশি থাকতে পারেন। তখন মহাপ্রভু তার জন্য ওই যে সিদ্ধবকুল জায়গাটা চুজ করে হরিদাসকে ওই জায়গাটা দিয়েছেন। মানে নিজে কাশী মিশ্রের কাছে ওটা চেয়ে নিচ্ছেন, মানে ভক্তকে বড় করছে। আবার ভক্ত সেবা এখন কি করছে মহাপ্রভু? প্রতিদিন, ও তো কোথাও যায় না, পুরী থেকে জগন্নাথের প্রসাদ হরিদাসের জন্য এনে দিচ্ছেন নিয়ম করে প্রতিদিন। আর ইনি কোন সময় নষ্ট না করে কেবলমাত্র 3 লক্ষ হরিনাম জপ করছেন। পরবর্তীকালে মহাপ্রভু দাঁতন এনে, জগন্নাথের দাঁতন এসে সিদ্ধবকুল, যেটা সিদ্ধবকুল আমরা এখনো দর্শন করতে পারি, আর কিছুদিন বোধহয় পাবো, পরবর্তীকালে বোধহয় আর পাবেন। আমি এখন কিন্তু এবারে গিয়েছিলাম পুরীতে, দেখলাম ওই গাছটা কিন্তু একটাই ডাল আছে বেঁচে, আর বাকিগুলো কিন্তু শুকিয়ে গেছে। তো ভগবান না করুক ওই উনি থাকুক সিদ্ধবকুল, ওরা যতদিন থাকবে ততদিন মঙ্গল জগতের জন্য। সো আমরা এখনো যখন যাব ওইখানে গিয়ে আমরা হরিনাম করতে পারি, বসতে পারি, আর সিদ্ধবকুলের কৃপা পেতে পারি। শেষ একটা লীলা শুধু ছোট্ট করে বলে ছেড়ে দেবো আজকে। আমরা জানি যে কিভাবে মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে বৃন্দাবনে যাবেন বলে ঠিক করেছেন, আর নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য প্রভু প্ল্যানিং করে উনাকে গঙ্গাকে যমুনা সাজিয়ে কিছু কিছু গোপবালককে বলে রেখেছেন যে মহাপ্রভু যদি জিজ্ঞেস করে তাহলে তুমি বলবে যে যমুনা হচ্ছে এইদিকে। এবারে মহাপ্রভু বৃন্দাবনের ভাবে রয়েছেন, যমুনা যাবে, স্নান করবে। আর তো ওই গোপালকে জিজ্ঞাসা করছে কোথায় যমুনা, কোথায়? বলছে এইদিকে। তো এদিকে যাচ্ছে, গঙ্গা দেখতে পেয়েছে, যমুনা মনে করছে, গিয়ে ভাবের ঘরে গঙ্গা স্নান করছে। তার কিছুক্ষণ পরে অদ্বৈত আচার্য নৌকা নিয়ে আসছে। তখন আরে অদ্বৈত, তুমি আবার বৃন্দাবনে কখন আসলে? বলছে না না না, আমি বৃন্দাবনে যাইনি, কিন্তু তুমি যেখানে স্নান করছো সেটাই যমুনা, কোনো টেনশন নাই, তুমি এখন নৌকাতে ওঠো, চলো আমার বাড়িতে গেছে। আর নবদ্বীপের সমস্ত নবদ্বীপবাসী মানে হুমড়ি খেয়ে, মানে হুর হুর করে মহাপ্রভুকে দর্শন করতে যাবেন। সন্ন্যাস প্রথমবার দেখছে, সন্ন্যাস ড্রেসে দেখতে যাচ্ছে। সচী মাতার কাছে এই খবরটা গেছে, সবাই যাচ্ছে কোথায়? শান্তিপুরে। কিন্তু তাহলে আমরা যাব না?
এই মনে মনে চিন্তা করতে করতে অদ্বৈত আচার্য প্রভু একটা পালকি নিয়ে পাঠিয়ে দিয়েছেন। দরজার নক নক, চলুন আপনাকে যেতে হবে। ও তো মনে মনে ঠিক করে রেখেছিল আমি যাবো। আর এদিকে বিষ্ণুপ্রিয়া দেবী তো একদম হৃদয় ফেটে যাচ্ছে, কান্না থামাতে পারছে না, কিন্তু কান্না আবার মাকে প্রকাশ করতে পারছে না। উনি কিন্তু শাশুড়ি মাকে মানে সবটা কোনো কষ্ট দিতে চাননি, নিজের দুঃখটা নিজের কাছে রেখে দিতেন, শাশুড়ি মার কাছে প্রকাশ করতেন না। দেখবে চোখের জলটা মুছে শাশুড়ি মাকে বলছে, মা আপনি চিন্তা করবেন, আপনি যান, আমি আছি, আমার তো যাওয়া উচিত নয়, সেজন্য আমি যাবো না, আপনি যান। ওনাকে পালকিতে তুলে দিয়েছেন, পালকিতে করে উনি শান্তিপুরে চলে গেলেন। ইনি চোখ মুছে আবার চোখ কান্না করে ভাসিয়ে দিচ্ছেন ঘরের মধ্যে। ওখানে মহাপ্রভু সচিমাতা চলে গেছেন, এই তো জগৎ জননী, গিয়ে ওইখানে সীতা মাতার সঙ্গে যোগাযোগ করেছেন। সীতা মাতাকে অদ্বৈত পত্নী, তার কাছে বলছেন, আর উনি হচ্ছে মহামায়া, মহামায়ার ভান্ডার হচ্ছে উজাড়। ইনি ওখানে গিয়ে মহাপ্রভুকে দর্শন পেয়েছেন, খুব আনন্দ। এবার বলছে, যে কদিন আমার নিমাই এখানে থাকবে সে কদিন আমি রান্না করব। সচিমাতা বলছেন, রান্না করেছেন, 7 দিন শেষ হয়ে গেছে। দিন 7 পরে এবারে অশ্রুপূর্ণ নয়নে সচিমাতা মহাপ্রভুর দিকে তাকিয়ে রয়েছে। মহাপ্রভু সচিমাতাকে বলছে, মাগো কিছু বলবে নাকি, এরকম মনে হচ্ছে তুমি কিছু বলবে। তো সচিমাতা আবেগ ধরে বলছে, আমি দুটো কথা বলবো। বলে, কি দুটো কেন, তুমি তো তোমার, আর মহাপ্রভু তো দুষ্ট। এইবার মহাপ্রভু মাকে বলছে যে, দুটো কেন, তুমি সবকিছু বলতে পারো, আর আমার জীবনটাই হচ্ছে তোমার, তোমার কথা ছাড়া আমি কোনো কিছু করেছি? কোনো সময় তো আমি তোমার অনুমতি ছাড়া কিছু করিনি। তো এইভাবে বলছে। তো এইবারে উনি বলছেন, থাক, প্রথমটা হচ্ছে যে তুমি না বৃন্দাবনে যেও না, তুমি পুরীতে থাকো। কেন না, পুরীতে থাকলে কি হবে, এটা হচ্ছে আমাদের 2 BHK ফ্ল্যাট, মানে 2টো রুম, একটা ফ্ল্যাটের 2টো রুম। ওইখানে তুমি গেলে আমি সহজেই এটা তোমার খবর পাবো, ভক্তরা এখান থেকে যাবে, তোমার খবর আমাকে এসে বলবে। তো বেশ ভালো কথা। দ্বিতীয়টা কি, দ্বিতীয়টা হচ্ছে আমার জন্ম জন্মান্তরে তুমি আমার গর্ভেই জন্ম নিও। কে বলছে এই কথা? সচিমাতা। এবার মহাপ্রভু বলছে, বেশ তো, এই জগতের সমস্ত জীব যে আছে, জীবের যে জিহ্বা, এই জিহ্বাটা হচ্ছে তোমার গর্ভ। মানে যেই সমস্ত জিহ্বাতে হরিনাম করবে, মানে যে সমস্ত জীব, স্বপ্ন সবাই নয় কিন্তু, সব যে সমস্ত জীবের জিহ্বাতে হরিনাম করবে, আর সেখানে আমি আবির্ভূত হব। তার মানে এই যারা হরিনাম করছে তাদের জিহ্বাটা হচ্ছে সচিমাতার গর্ভ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আরেকবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই যে আপনি হরিনাম করলেন, তার মানে আপনার জিহ্বাতে মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। এটা আমি বলছি না, কে বলেছেন? মহাপ্রভু নিজে বলেছেন। আর সচিমাতা সন্তুষ্ট। ঠিক আছে, তো আমি এইখানে আজকে শেষ করছি। যেহেতু প্রথম পরিচ্ছেদে আর করতে পারিনি, বইয়ের কাছে যেতে পারিনি। যদি এই বইটা থাকে তো খুব ভালো। আমি জানি আগে আমাদের বই সবসময় পাওয়া যেত, তখন আমরা এই বইগুলো কিনতাম। এই বইটা আমার কাছে বহু বছর ধরে আছে। এটা পাওয়া যায়, গড়িয়ার মধ্যে পাওয়া যায়, নবদ্বীপে। এটা সহজ ক্যারি করতে। তো আমরা পরবর্তী সেশনে এই আলোচনা করতে পারি যে এখানে যে 3টে লীলার কথা বলা হয়েছে, সেটা কিভাবে হয়েছে, সেগুলো সুন্দরভাবে আমরা বিস্তারিত আলোচনা করতে পারি। কোন পরিচ্ছেদে কি আলোচনা করা হয়েছে সেগুলো ভেঙে আমরা বলতে পারি। আজকে শুধুমাত্র আমাদের চৈতন্যের মহিমা একটুখানি বলা হলো। যারা আমাকে কষ্ট করে এতক্ষণ ধরে সহ্য করছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে কৃপা করবেন, আমি ছোট মুখে অনেক বড় কথা হয়তো বলে ফেলেছি, সেই সব কোনো যোগ্যতা আমার মধ্যে নেই। তো আপনারা কৃপা করলে হয়তো কোনোদিন আমার মধ্যে এই কৃপাগুলি না, এই গুণগুলি আমার মধ্যে আসতে পারে। তো সবার কাছে আশীর্বাদ প্রার্থনা করে আমি এখানে শেষ করছি এবং বলতে চাই যে এইখানে রহিল গ্রন্থ অমৃতের লহরী, বদন ভরিয়া সবে থ্যাংক ইউ। কোন প্রশ্ন বা মন্তব্য যদি থাকে, আমি যদি না পারি তো আমার জ্যেষ্ঠ গুরু ভ্রাতারা রয়েছেন এখানে, তাদের সহযোগিতা নেব। কোন মন্তব্য বা প্রশ্ন?
যদি না থাকে তাহলে এখানে শেষ করছি। অন্যরা শুনতে পাবো না। বলছিলেন এই না রঘুনাথ দাস গোস্বামী উনি আমাদের উনি ওনার বাড়িতে যেত না আমাদের ওনার থেকে মানে মহাপ্রভু সম্মান শ্রবণ করেছেন। ইয়েস, ওই যে পুরীতে যখন ছিলেন তখন গম্ভীরাতে মহাপ্রভুর মানে প্রধান সঙ্গী হচ্ছে স্বরূপ দামোদর গোস্বামী এন্ড রামানন্দ রায়। এরা দুইজনে হচ্ছে ললিতা আর বিশাখার অবতার। সেই সাথে রঘুনাথ দাস গোস্বামী এখানে ছিলেন। আর যখন বৃন্দাবনে রঘুনাথ দাস গোস্বামী যান তখনও সমস্ত জ্ঞান ভান্ডার ওই স্বরূপ দামোদর গোস্বামীর কাছ থেকে উনি পেয়েছিলেন। তারপরে রঘুনাথ দাস গোস্বামীর কণ্ঠে প্রতিনিয়ত ভাগবত শ্রবণ করতেন। 45 বছর ধরে বলা হচ্ছে, 45 বছর ধরে ভাগবত শ্রবণ করেছেন গুরুদেবের কাছে, গুরুদেবকে রঘুনাথ দাস গোস্বামী। তারপরে চৈতন্য চরিতামৃত লিখেছেন। তার মানে পরিপক্ক অবস্থায়, যেমন করে ব্যাসদেব তার পরিপক্ক অবস্থায় ভাগবত রচনা করেছেন, মানে আগে তার অনেক কিছু ঈশোপনিষদ, পুরাণ, মহাভারত সবকিছু লিখেছেন। লেখার পরে সব অভিজ্ঞতা ওনার মধ্যে, তারপরে ভাগবত গুরুদেবের নির্দেশে ভাগবত রচনা করেছেন। ঠিক সেই রকম চৈতন্য চরিতামৃত আচ্ছা এরকমই ব্যাপারটা যে ওনার মধ্যে সমস্ত জ্ঞানগুলি বিদ্যমান পরিপূর্ণ অবস্থায়, মানে পরিপক্ক অবস্থায় এই চৈতন্য চরিতামৃত নির্ভুল ভাবে অমৃতের ভাণ্ড আপনাকে দিয়েছেন। श्री चैतन्य चरितामृत ग्रंथ की कृष्णदास कविराज गोस्वामी की जगत गुरु श्रील प्रभुपाद की समवेत गौर भक्त वृंद की निताय गौर सीतानाथ प्रेमानंदे निताय गौर प्रभु की जय, प्रभुपाद की जय, समवेत गौर भक्त वृंद की जय।